আসসালামু আলাইকুম। কোকোনাট অয়েল চলতেছে, তা আজকে বলবো যে কোকোনাট অয়েল কিভাবে আমাদের শরীরের বিভিন্ন জায়গায় যে ইনফেকশান যেটাই হোক, ভাইরাল হোক, ব্যাকটেরিয়াল হোক, ফাঙ্গাস হোক বা ইস্ট হোক, যে কোনো ইনফেকশান ডিজিজের জন্য কোকোনাট অয়েল হচ্ছে একটা ঔষধ। সেইটি আজকে বলবো। দেখেন যে কোকোনাট অয়েলের মধ্যে আগে জানতেছেন কি রয়ে গেছে, আমি বলে আসছি। এটাকে বলা হয় মিডিয়াম চেইন ফ্যাটি অ্যাসিডস। সেই মিডিয়াম চেইন ফ্যাটি অ্যাসিডই হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিভাইরাল, অ্যান্টিফাঙ্গাস, অ্যান্টি ইস্ট, অ্যান্টিপ্যারাসাইটস। আরও একটা জিনিস রয়ে গেছে কোকোনাট অয়েলে, সেইটা হচ্ছে লাউরিক অ্যাসিড। সেই লাউরিক অ্যাসিডের মধ্যে একটা জিনিস রয়ে গেছে, এটাকে বলা হয় মনোলাউরিন। সেই মনোলাউরিন আপনার ইমিউন সিস্টেমকে বুস্ট করবে। এখন দেখেন প্রকৃতির মধ্যে কোথায় এই মিডিয়াম চেইন ফ্যাটি অ্যাসিড থাকে আপনারা এখন জানেন, একমাত্র এই কোকোনাট অয়েলে এবং মায়ের দুধে। আমি এখন প্রশ্ন করি যে মায়ের দুধে কিসের জন্য এই মিডিয়াম চেইন ফ্যাটি অ্যাসিড থাকবে? উত্তরটা আমার মনে হয় আপনারা পেয়ে গেছেন অলরেডি। কিসের জন্য? শিশু যখন এই পৃথিবীতে আসবে তখন তার ফাইট করতে হবে কার সাথে? প্রথমেই এই বিভিন্ন ধরনের মাইক্রো অর্গানিজমের সাথে। এখানে ব্যাকটেরিয়া, এখানে ভাইরাস, এখানে ইস্ট, এখানে মোল্ড, বিভিন্ন ধরনের। তার বাচ্চাটা জন্মগ্রহণ করলো, তার ইমিউন সিস্টেম তো এখনও রেডি না এইসব ফাইট করার জন্য। তার ইমিউন সিস্টেম এখন তৈরি হয়নি, মানে হাউ হি ক্যান ফাইট। এই জন্যই আল্লাহ পাক মায়ের দুধে দিয়ে দিয়েছেন মিডিয়াম চেইন ফ্যাটি অ্যাসিড। শুধু এই জন্যই বাচ্চার ডেভেলপমেন্ট হবে, বাচ্চার গ্রোথ হবে, এবং আরেকটা কি হবে? এনার্জি, বাচ্চার এনার্জি তৈরি হবে এই মায়ের দুধ থেকে, যেখানে রয়ে গেছে মিডিয়াম চেইন ফ্যাটি অ্যাসিড এবং ইমিউন বুস্টার এবং অ্যান্টিভাইরাল, অ্যান্টিব্যাকটেরিয়াল। দেখেন কতগুলো জিনিস আল্লাহ পাক মায়ের দুধে দিয়ে দিয়েছেন। মায়ের দুধের 5 থেকে 10% হচ্ছে এই ফ্যাটি অ্যাসিড। এই ফ্যাটি অ্যাসিড যদি না থাকতো মায়ের দুধে, তাহলে বাচ্চাদের কীভাবে রক্ষা করা যেত এই জন্মগ্রহণ করার পরে? এটা আজন্য একমাত্র কারণ হচ্ছে মায়ের দুধে কৃষ্ণ এইটা রয়ে গেছে। এই জন্যই কোকোনাট অয়েল নিয়ে অনেক সাইন্টিফিক রিসার্চ হয়ে গেছে। আপনারা দেখবেন অনেক জায়গায় বাচ্চাদের এখন ফাইন যেগুলা দুধ তৈরি করা হয় পাউডার হিসাবে, ওগুলো দেখবেন যে অনেক জায়গায় কোকোনাট অয়েল ইউজ করতেছে। এবং অনেক দেখেন অনেক অ্যান্টিব্যাকটেরিয়াল যেগুলো দরকার ওইখানে কোকোনাট অয়েল ইউজ করা হয়েছে। অনেক সাপ্লিমেন্টে কোকোনাট অয়েল ইউজ করা হচ্ছে। কিসের জন্য? এই জন্য যে এইটা একটা স্ট্রং অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিভাইরাল, অ্যান্টিফাঙ্গাস, অ্যান্টি ইস্ট। এই জন্যই এগুলো করা হচ্ছে। এখন দেখেন আমি সাধারণ একটা উদাহরণ দিচ্ছি, এবং আমার ক্লিনিকে আমি এটা দেখে আসছি। অনেক রুগী আসছেন যাদের দেখবেন যে ঠোঁটে, মানে এটা কি বলা হয়, একটা ভাইরাসটা হয়, প্রথম চুলকানি হয়, এরপর একটা ফুলে উঠে, এবং এইটা এইটার জন্য জোবিরাক্স একটা আছে, অ্যান্টিভাইরাল জোবিরাক্স, এটা কাজ করে। কিন্তু আমি ইউজ করেছি, এক্সপেরিমেন্ট করেছি কোকোনাট অয়েল কতটুকু কাজ করে, এর চেয়ে ভালো কাজ করে না কম করে। দেখা গেছে যে কোকোনাট অয়েল আরও এফেক্টিভ, আরও তাড়াতাড়ি এই যে ভাইরাল আপনারা আছে সেটা তাড়াতাড়ি সুস্থ করে ফেলে। আপনি জোবিরাক্স ইউজ করেন 4-5 দিন সময় লাগবে, আর কোকোনাট অনলি 2 days ফিনিশ। এটা আমার চোখের সামনে এগুলো প্রমাণ করা হয়েছে। আপনি যখন অ্যান্টিভাইরাল কোনো ঔষধ আজ পর্যন্ত তৈরি হয় নাই, অ্যান্টিভাইরাল যে ভাইরাসকে ধ্বংস করে, কিন্তু ভাইরাসের গ্রোথটা স্টপ করার জন্য, বন্ধ করার জন্য হ্যাঁ অ্যান্টিভাইরাল ঔষধ আছে, কিন্তু ভাইরাসকে মারার ওষুধ এখনও হয় নাই।
এই কোকোনাট অয়েল ভাইরাসকে মারেও, বুঝছেন? এটা হচ্ছে অ্যান্টিভাইরাল, এটাকে ভাইরাসকে ধ্বংস করে। কারণ খেয়াল করেন যে প্রকৃতির মধ্যে আল্লাহ পাক সব কিছু দিয়ে দিয়েছে, কিন্তু আমরা এগুলো খেয়াল করি না, আমরা এগুলো কেয়ার করি না। এটা হচ্ছে জীবন্ত প্রমাণ যে যে কোনো ভাইরাল ইনফেকশানে আপনার কোকোনাট অয়েল ইউজ করেন। আরেকটা প্রমাণ বলতেছি, আপনার যে ফ্লু হয়, যে মনে করেন নর্মাল ফ্লু, ইনফ্লুয়েঞ্জা যেটা আমরা বলি, আপনার প্রত্যেক 3 ঘন্টা পর পর 1 বড় চামচ কোকোনাট অয়েল, জাস্ট কোকোনাট অয়েল খেয়ে দেখেন। যখন মনে করেন যে আপনি টের পাচ্ছেন যে আপনার এই ফ্লুটা চলে আসতেছে, এটা টের পাবেন, কিন্তু ওইখান থেকে আরম্ভ করেন, খেয়ে দেখেন যে অন্য কোনো কিছু আপনার লাগবে না। জাস্ট টেক দিস মেডিসিন কোকোনাট অয়েল এভরি 3 আওয়ার্স, 1 বড় চামচ করে আপনি নিজে প্রমাণ করেন যে এটা কয়দিনে ভালো হবে। আপনার 3 দিন ম্যাক্সিমাম সময় লাগবে, আপনার ফ্লু শেষ। অন্য কোনো যত ওষুধই খান 5 দিন 7 দিনের আগে আপনার এটা আসবে না, কিন্তু কোকোনাট অয়েল 3 দিনে ফিনিশ। এগুলো জীবন্ত প্রমাণ যে আমাদের মেডিসিনও অ্যান্টিভাইরাল একটা শক্তিশালী অ্যান্টিভাইরাল কোনো জিনিস তৈরি করতে পারে নাই। যে কোনো ভাইরাল ইনফেকশনে আমি কোকোনাট অয়েল ইউজ করেছি কাজাখস্তানে, এই করোনা ভাইরাসে এফেক্ট অত্যন্ত, মানে কি বলবো, মানে 100% বললে ভুল হবে, আমি জানি না কীভাবে কি ইউজ করছে, কিন্তু আমি মনে করি 80% এফেক্ট শুধু কোকোনাট অয়েল দেওয়া এবং HP21 দিয়ে করোনা ভাইরাস থেকে উঠে আসছে 100%। দিস প্রুভেন কাজাখস্তান। তো এই জন্য বলতেছি যে এই যে কোকোনাট অয়েল যে কোনো ভাইরাল ইনফেকশানে, যে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশানে, যে কোনো ফাঙ্গাস, যে কোনো ইস্ট, এই যে আরেকটা জিনিস আছে আপনারা জানবেন যে ক্যান্ডিডা আলবিকান্স, এইটা অনেকে জানেন না এটা কী জিনিস। এটা হচ্ছে ফাঙ্গাস, একটা ইস্ট প্রবলেম। আমি মনে আছে আপনাদেরকে বলে আসলাম ডক্টর জাহাঙ্গীর কবিরের প্রোগ্রামে যে যাদের কোলনের সমস্যা, যাদের ইস্ট রয়ে গেছে, সেটাকে কীভাবে পরিষ্কার করা হয়, এটা যত করা হবে কোকোনাট অয়েল, নিস্টাটিন আমি বলে আসছেন দেওয়ার জন্য, এবং কোকোনাট অয়েল। বুঝছেন তো যে কোথায় কাজ করে কোকোনাট অয়েল? অন্য কোনো ঔষধ নাই, অন্য কোনো দিয়ে কিছু আপনি কিচ্ছু ভালো করতে পারবেন না, কিছু করতে পারবেন না। কিন্তু আরেকটা আছে যেটা আমার ক্লিনিকে পাবেন, সেটা হচ্ছে ওজোন এনেমা, সেটা দেওয়া হ্যাঁ পারবেন 100%, কোনো কিছু দরকার হবে না, জাস্ট ওজোন এনেমা ফিনিশ ইস্ট, যেটা ক্যান্ডিডা আলবিকান্স আমরা যেটা বলি, ওটা ই করতে। তো এখন দেখেন যে একদিক দা কোকোনাট অয়েল আপনার ইমিউন বুস্টার, ওই যে মনোনারণ বললাম ইমিউন বুস্টার, অন্য দিক দা আপনার শরীরের যেখানে সমস্ত জায়গায় কোথায় কোথায় রয়ে গেছে ইনফেকশান, এগুলাকে ধ্বংস করতেছে। এর মানে কি একদিক দা সে সমস্ত ইনফেকশান ধ্বংস করতেছে, অন্য দিক দা আপনার ইমিউন সিস্টেমকে স্ট্রং রাখতেছে। এর মানে এর চেয়ে কোনো ঔষধ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিকে তৈরি করেছে আমি মনে করি না। এই জন্য আমি বলি কোকোনাট অয়েল এই দিক দিকে বুঝছেন অত্যন্ত মানে এফেক্টিভ। আরেকটা জিনিস মনে রাখবেন, যে কোনো অ্যান্টিব্যাকটেরিয়াল ঔষধ ইউজ করেন বা ভাইরাল ওষুধ ইউজ করেন, ওরা কী করবে, অ্যান্টিবায়োটিক আপনি জানেন আপনার ভালো ব্যাকটেরিয়াকে মারবে, আবার খারাপ ব্যাকটেরিয়াকে মারবে, মানে সব ব্যাকটেরিয়াকে আপনি মেরে ফেলবে। এবং যত বেশি অ্যান্টিবায়োটিক ইউজ করবেন তত বেশি আপনি রিস্কে থাকবেন ওই যে ক্যান্ডিডা আলবিকান্স হওয়ার। এবং ক্যান্ডিডা আলবিকান্স কিন্তু ঔষধ না, ওটাতে রক্ষা পাওয়া ওটা ভেরি ভেরি ডিফিকাল্ট। এই জন্য আমি বলি অ্যান্টিব্যাকটেরিয়াল ঔষধ অ্যান্টিবায়োটিক্স ইউজ করবেন না, এর পরিবর্তে কোকোনাট অয়েল ইউজ করেন। কোকোনাট অয়েল কী করে দেখেন, এটা নেচার, আল্লাহ পাক নেচারে এমন জিনিস তৈরি করেন না যেটা আপনার ক্ষতি করবে। কোকোনাট অয়েল সিলেক্টিভলি, মানে সে শুধু খারাপ ব্যাকটেরিয়াকে, আমাদের জন্য যে শত্রু ওগুলাকে সে মারবে, আর আমাদের যে বন্ধু ওগুলাকে সে টাচ করবে, সেখানে মারবে না। খেয়াল করেন কতটুকু মানে ইন্টেলিজেন্স, এগুলো বলা ন্যাচারাল ইন্টেলিজেন্স। মানে সে আমাদের শত্রুকে মারবে আর আমাদের বন্ধুকে রক্ষা করবে। এইভাবে কাজ করে, এটা অ্যান্টিবায়োটিকের মতো কাজ করেন না। এর মানে আমরা কি বলতেছি, আমি বলতেছি এখন করোনা ভাইরাসের সময় সবাই ভয়ে আছেন,
সবাই কি করবেন জানেন না, আমি রিকমেন্ড করব সবাইকে মেডিসিনাল কোকোনাট ইউজ করার জন্য এই সময়ে। অন্য তেল সম্পূর্ণ বন্ধ রাখতে হবে। আপনি যদি কোকোনাট অয়েল থেকে আমি যেগুলো বলে আসতেছি এইসব যদি আপনার গুণাগুণ বা মেডিসিনাল প্রপার্টি পেতে চান, আমি যেগুলো বলছি হেলথ বেনিফিটস পেতে চান, আপনাদেরকে সমস্ত অয়েল থেকে উঠে আসতে হবে। একমাত্র আমি যেটা বলি মানে কোল্ড প্রেস অর্গানিক সরিষার তেল রান্না করার জন্য, ভেরি গুড কোয়ালিটি অর্গানিক এক্সট্রা ভার্জিন কোল্ড প্রেস অলিভ অয়েল সালাদের জন্য, এবং পাক করার জন্য আপনারা গ্রাস ফেড ন্যাচারাল ঘি এবং বাটার, এইগুলো ছাড়া আর সমস্ত ফ্যাট সমস্ত থেকে দূরে থাকবেন যদি কোকোনাট অয়েল থেকে যদি আপনারা এইসব হেলথ বেনিফিট পেতে চান। আমি মনে করি আপনি এটা বুঝতেছেন। যদি অন্য তেল ইউজ করেন এবং কোকোনাট তেল ইউজ করতেছেন, জাস্ট ইউ আর স্পেন্ডিং ইউর মানি, নাথিং এলস, ইউ উইল নট গেট এনিথিং। আপনি কিছুই পাবেন না, যেটা আমি বলে আসতেছি। এটা এই জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। এখন সাথে সাথে বলে আসতেছি যে এই ইনফেকশনের জন্য আপনার কতটুকু তেল ইউজ করতে হবে। আপনি অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাস, অ্যান্টিভাইরাল যে প্রপার্টি বলে আসলাম, এইগুলোর জন্য আপনার কতটুকু তেল ইউজ করতে হবে। সাধারণত আমি বলে আসি যে আজীবন একটা সুস্থ শরীরের জন্য আপনাদের মাত্র ইউজ করতে হবে 2 থেকে 4 বড় চামচ ইন এ ডে, বিভিন্নভাবে যেভাবে আপনার ভালো লাগে, যেভাবে আপনার ভালো লাগে এটার সাথে মিক্স করতে পারেন, বুলেট কফির সাথে মিক্স করতে পারেন, যেমনি আপনার ভালো লাগে ডাইরেক্ট খান, যেভাবে হোক ডেইলি 2 থেকে 4 যদি আপনি সুস্থ হন। কিন্তু যখন যদি কোনো ইনফেকশান যদি আপনি মারতে চান, বা এখন বলে আসলাম যে ভাইরাল ইনফেকশান যেটা আপনার ফ্লু, ইনফ্লুয়েঞ্জা, হেপাটাইটিস সি এবং অন্য যেগুলো মনে করেন ভাইরাল ইনফেকশান, ওগুলোর জন্য আপনাকে মিনিমাম মানে এটা থেরাপিউটিক ডোজ বলা হয়, হাই ডোজ। এর মানে আপনার 5 থেকে 8 বড় চামচ ইউজ করতে হবে। কিন্তু হঠাৎ করে এটা করতে পারবেন না, কিছু জন্য আপনার বডি নট অ্যাডজাস্টেড, আপনার ডায়রিয়া হইতে পারে, বমি হইতে পারে, বুঝছেন। এই জন্য আপনাকে আস্তে আস্তে অ্যাডজাস্ট করতে হবে। স্টার্ট করতে হবে একটা ছোটো চামচ দিয়ে, চা চামচ দিয়ে, বুঝছেন। মানে প্রত্যেক 1-2 ঘন্টা 3 ঘন্টা পর পর একটা ছোটো চামচ দিয়ে ট্রাই করেন, প্রত্যেক 3 ঘন্টা পর পর। যদি দেখেন যে এটা ওকে হয়ে গেছে, এরপরে আপনার 2 চামচ নেন, ওকে। এরপরে প্রত্যেক 3 ঘন্টা পর পর আমি মনে করি আপনাকে একটা বড় চামচ কোকোনাট অয়েল ইউজ করতে হবে ট্রিটমেন্টের জন্য, এনি ভাইরাল, এনি ব্যাকটেরিয়াল ট্রিটমেন্টের জন্য, এটা মনে রাখবেন। আর নর্মাল ইউজের জন্য আই ওয়ান্ট টু বি অলওয়েজ হেলথি, মাই ইমিউন সিস্টেম শুড বি, আমার ইমিউন সিস্টেম সবসময় ভালো থাকবে, আমার কোনো ইনফেকশন কোথাও লুকায় থাকবে না। ওই জন্য শরীরকে আগে সুস্থ করতে হবে, ওই যে আমার ন্যাচারাল হেলথি ফুড ডায়েট দিয়ে এবং আরও 6টা সিক্রেটস দিয়ে। এরপরে আজীবন এই ভালো তেল খান, মেডিসিন কোকোনাট অয়েল অলওয়েজ আপনার সাথে থাকতে হবে। তখনই একমাত্র আপনার এই করোনা ভাইরাস নিয়ে আর মাথা ব্যথা করতে হবে না। করোনা ভাইরাসের পর আর কি ভাইরাস আসবে এগুলো আমার দরকার চিন্তা করার। আমি জানি যে আমার ইমিউন সিস্টেম স্ট্রং, সো হোয়াই আই শুড থিঙ্ক অ্যাবাউট এসব ব্যাকটেরিয়া, এসব ভাইরাস, এসব এগুলো তো আমাদের সাথে থাকতে হবে। আল্লাহ পাক তো পৃথিবী তৈরি করছে সবাই একসাথে থাকার জন্য। ব্যাকটেরিয়া আমাদের সাথে থাকবে, ভাইরাস আমাদের সাথে থাকবে, প্রত্যেকের কাজ আছে, বুঝছেন। আমার কাজ হচ্ছে আমার ইমিউন সিস্টেমকে, আমার বডিকে হেল্প করা। বডির যে হিলিং সিস্টেম রয়ে গেছে, মিরাকল হিলিং সিস্টেম, সেইটাই তার কাজ করবে। তার যে ইননেট ইমিউন সিস্টেম আল্লাহ পাক আমাদের দিয়ে দিয়েছেন এবং অ্যাডাপটিভ ইমিউন সিস্টেম যে আমাদের রয়ে গেছে, সেইগুলোই আমাদেরকে সমস্ত ভাইরাস, করোনা ভাইরাস, আই ডোন্ট নো হোয়াট দিস নেম করোনা ভাইরাস, বিভিন্ন ভিডিও আছে করোনা পড়ছে, মন্ত্রী যারা কে বলে রাজা, সব ভুয়া, এগুলা সব ভুয়া, এগুলো মানুষ তৈরি করেছে, এগুলো করছেন। আপনার এই করোনা ভাইরাস নিয়ে চিন্তা করতে হবে না যদি আপনার কাছে মেডিসিনাল কোকোনাট অয়েল থাকে এবং অন্যান্য যেসব অয়েল আমি বলেছি ওগুলো আপনার কিচেনে থাকে, এবং ওই যে ন্যাচারাল হেলথি ফুড ডায়েট ফলো করেন এবং আদার 6 সেক্টরস ফলো করেন,
আপনি এগুলো বাদ দেন। আপনি ইউ শুড এনজয় ইউর হেলথি লাইফ, হেলথি ফ্যামিলি, হ্যাপিনেস, গুড লাইফ। অ্যাকচুয়ালি আল্লাহ পাক কিন্তু আমাদেরকে দুনিয়া পাঠাইছেন আমাদের এনজয় করার জন্য, লাইফ এনজয় করার জন্য। I think we should enjoy our life. Thank you very much.